খারাপ করে পুকুর পাড়ে বসে আছো যে, কি হয়েছে? কপাল গিন্নি, কপাল। যে ব্যবসায় হাত দিই সেটাই। ডুবে গেল গো, আমার থালাটা ডুবে গেল গো। পেয়েছি পেয়েছি পেয়েছি। থালা ডুবে গেলে তোলা যায়, কিন্তু ব্যবসা তো আর যায় না গিন্নি। হ্যাঁ তা ঠিক। এদিকে ঘরে চাল ডাল প্রায় শেষের দিকে, কি করি বলো তো? আমিও বসে বসে তাই ভাবছি। বাপ ঠাকুরদা রেখে যাওয়ার মধ্যে রেখে গেছে এই পুকুরখানা। এতে ঘোড়ার ডিম মাছ চাষও হয় না। পাড়ার লোকের বাসন মাজা আর কাপড় কাচা ছাড়া এই পুকুর আর কোন কাজে আসবে? হ্যাঁ, এটাকে এবার বেচে দিলে। খবরদার, হাজার অভাবেও আমি কিচ্ছু বিক্রি করতে রাজি নই। আচ্ছা, একটা কাজ করলে হয় না? প্রতিবেশীরা তো সবাই নিজেদের দরকারে আমাদের পুকুর ব্যবহার করে। এই অভাবের দিনে ওরা নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবে। হ্যাঁ, তুমি কি বলো? বলেই দেখো একবার। ওগো শুনছো? আমাদের ঘরে চাল ডাল সব ফুরিয়ে গেছে গো, তোমরা একটু সাহায্য করবে গো। ওগো শুনতে পাচ্ছো? কেউ আছো? শোনো। আর বলিস না মালা, আমার ঘরেও বড্ড অভাব রে। হ্যাঁ রে, আমাদেরও দুবেলা ভালো করে খাওয়ার জোটে না। সেই বাসনের পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে খাওয়া জোটে নাকি জোটে না। বিপদের দিনে আমাদের পাশে কেউ দাঁড়াবে না। আমি বলি কি, তুমি বরং মহাজনের কাছ থেকে ধার নিয়ে চালের ব্যবসা শুরু করো, বুঝলে? তাই করি, তাতে অন্তত চাল বিক্রি না হলেও ফুটিয়ে খেতে পারবো। গিন্নি গো, গিন্নি, মহাজনের কাছ থেকে ধার করে চাল কিনে এনেছি। এবার এটা দিয়েই ব্যবসা শুরু করব। এ কি সর্বনাশ! হায় 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 হায়, এক রাতেই এই অবস্থা। আমার ভাগ্যটাই খারাপ, এই ব্যবসাও ডুবে গেল। ওগো ওগো, এত উতলা হয়েও না, এত সহজে ভেঙে পড়ো না। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। কিভাবে ঠান্ডা রাখবো গিন্নি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ সব চলে গেল। এবার মহাজনকে টাকা শোধ দেবো কিভাবে? এবার জেদ ছাড়ো মালা, পুকুরটা আমাদের আর কোনো কাজেই আসবে না। বরং এটা বুঝিয়ে চাষ করলে দুটো খেতে পারবো। এটা না বুঝিয়েও তো দুটো খাওয়া যায়। সেটা কিভাবে? এই পুকুরে তো মাছ চাষ হয় না। দেখো না, দেখো পাড়ার সবাই কত আনন্দে নিজেদের কাজ করে চলেছে। সবাই আনন্দে আছে, তার কারণ তাদের জীবনে কোনো সমস্যা নেই। সে তো নেই, তাই তো সমাধানের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আহা, ভালো করে বোঝো, সমস্যা না থাকলে তো কেউ সমাধান কেনে না। অন্ধকার, এই যেমন ধরো অন্ধকার একটা সমস্যা, তার সমাধান করার জন্যই তো লোকে দাম দিয়ে হ্যারিকেন কেনে। সমস্যা হ্যারিকেন? আহা, মাথায় ঢুকছে না তো? আচ্ছা বেশ বেশ, আমি যেমন যেমন বলছি তুমি তেমন তেমনটা করো। তাতে কি হবে বলো তো? সমস্যা তৈরি হবে। তারপর? তারপর আমরা সমাধান বিক্রি করব। ভালো করে শুনো কি করতে হবে। এদিকে এসো, এদিকে এসো। এটা কি গো? নোটিশ পড়ে নাও দেখি।
আজ থেকে এই পুকুরে জামা কাপড় কাচা বাসন মাজা নিষিদ্ধ। সে কি, কেন? ওতে জলের ক্ষতি হয় গো। তাইলে এবার থেকে কোথায় জামা কাপড় কাচবো? সে আমি কি জানি বলো, বাপ ঠাকুরদা রেখে যাওয়া একমাত্র সম্পদ এটা, এটাকে তো আর নষ্ট হতে দিতে পারি না। ধুর, এইভাবে কি আর কাপড় কাচা যায়? হরিদের পুকুরে কত আরামে থুপিয়ে থুপিয়ে মনের সুখে কাপড় কাচতাম। আরে গেলাম গেলাম গেলাম, বাপরে বাপ। আচ্ছা, এই সারা রাস্তা জুড়ে সাবান জল কে ফেললো? কার এমন বেআক্কেলে বুদ্ধি রে বাবা? ওরে বাবা রে, কোন বাড়ি থেকে গড়াচ্ছে এই সাবান জল? কেন, হয়েছেটা কি? এই চোখে কি কম দেখো নাকি? কি হয়েছে দেখতে পাচ্ছ না? তোমার কাপড় কাচা সাবান জলে উল্টে পড়ে আমার কাপড় জামা ছিঁড়ে গেল যে। দুধের ক্যান উল্টে গিয়ে সব দুধও গেল নষ্ট হয়ে। হায় 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 হায়। এই সবের দাম কে দেবে শুনি? কাপড় কাচলে এরকম একটু জল গড়াবেই, আমি কেন দাম দিতে যাব শুনি? আমি কি ইচ্ছে করে ফেলেছি? কেন দেবে নাই বা কেন? একটু বুদ্ধি খরচ করে কাজ করলেই তো হয়। তোমার বাড়ির জল রাস্তায় গড়িয়ে আসলে তার দায় কার শুনি? যত সব মাগো রে বাবা রে, কোমরটা বোধহয় এবারে ভেঙেই গেল গো বাবা। একই গিন্নি, বাসনে কালি কেন? বলি থালায় কালির সঙ্গে সঙ্গে ভাত ডালো যে আছে, কই সেটা দেখলে না তো? শোনো, এবার থেকে থালায় একটু আধটু কালি থাকবে। কুয়ো থেকে জল তুলে বাসন মাজতে হচ্ছে এখন। তাহলে ভালো করে বাসন ধোবে না? কাল থেকে জলটা তুমি তুলে দিও, বাসনের সঙ্গে সঙ্গে তোমাকেও ধুয়ে দেব। পাড়ায় সমস্যা শুরু হয়ে গেছে মালা। এবার কাল সকাল হতেই সমাধান বিক্রি করা শুরু করতে হবে আমাদের, বুঝলে? এসো এসো এসো, দেখে যাও গো, নতুন ব্যবসা খুলেছি আমরা। কিসের ব্যবসা? আরে কাপড় কাচা আর বাসন মাজার ব্যবসা গো। আজ থেকে তোমাদের বাড়ির সব কাপড় আমার স্বামী কেচে দেবে। আর সব বাসন মালা মেজে দেবে খুব কম দামে, দরকার হলে জানিও। দরকার তো বটেই, বাসন মাজতে গিয়ে খুব ঝক্কি পোয়াতে হচ্ছে, বুঝলে না? কাপড় কাচতে গিয়ে আমারও ঝামেলা শেষ নেই। আজ এর সাথে ঝামেলা, কাল ওর সাথে ঝামেলা। এই সমস্যার একটা সমাধান হলে তো ভালোই হয়। হ্যাঁ তো, সমাধানের জন্যই তো আমরা আছি গো। তবে টাকার বদলে কার কটা বাসন আছে আর কাপড় আছে গুনে দিয়ে যাও। একটা বাসন 10 টাকা, একটা কাপড় 20 টাকা, দাম খুব কম। এসো এসো এসো, এখানে কম খরচে কাপড় কাচা আর বাসন মাজা হয়। এসো গো এসো। এই চলো গিন্নি চলো, এবার কাজে লেগে পড়ি। তুমি না চুপ করো। এই আমাদের না ভাগ্য খুলে গেছে গো গিন্নি, এই শুধু তোমারই জন্য। দারুণ একটা বুদ্ধি খাটিয়েছো তুমি, এতে পুকুরও বিক্রি হলো না, আর ঝগড়া ঝামেলা না করেই প্রতিবেশীদের আচ্ছা শিক্ষা দেওয়া হলো, আর তার সঙ্গে আমাদের পেটও ভরলো। কি এই কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। কিন্তু তোমার জন্য এই প্রবাদটা একটু বদলে গিয়ে হলো, যেমন পুকুর
কেমন মুকুর, হ্যাঁ?